আর এই সময় যখন প্রধানমন্ত্রী তার মেয়েকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন, অনেকেই লিখতেছেন মারহাবা, প্রধানমন্ত্রী সিনেমা দেখতে গেছে, উনি আবার সিনেমা দেখতে গেছেন, সেটাও প্রচার হয়ে গেল। আর প্রধানমন্ত্রী গতকালকে তার মেয়েকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে গেছে। যুবকেরা বলতেছে চলো এইবার আমরা চান্স পাইছি, সবাই সিনেমা দেখতে যায়। গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশে নতুন করে অফিসের সময়সূচি ঘোষণা করা হয়েছে, ব্যাংকের সময়সূচি ঘোষণা করা হয়েছে। দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ, আবার সকাল 9টা থেকে ব্যাংকগুলো 3টা পর্যন্ত। আর এই জ্বালানি সংকটের কারণে বাংলাদেশে দেখতেছেন আপনারা প্রত্যেকটা তেলের পাম্পে মোটর সাইকেল নিয়ে যুবকেরা লাইন ধরে বসে আছে। এই জন্য বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে খুব দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন, তারা হয়তোবা সপ্তাহে 3 দিন করে তারা অনলাইনে আবার ক্লাস চালু করতে পারে। তাহলে চিন্তা করেন, সারা পৃথিবীতে এখন অবস্থা আপনারা দেখতেছেন, যেই কারণে সেই প্রভাবটা বাংলাদেশে আস্তে আস্তে পড়তেছে। আগামী 2-1 মাস পরে বাংলাদেশে কি হবে আমরা জানি না। এই জন্য যুবকেরা হাহুতাশ করতেছে। আর এই সময় যখন প্রধানমন্ত্রী তার মেয়েকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন, অনেকেই লিখতেছেন মারহাবা, প্রধানমন্ত্রী সিনেমা দেখতে গেছে। আমার পরিষ্কার কথা, প্রধানমন্ত্রী কই গেল, কি হচ্ছে, প্রত্যেকটা নিউজ যেহেতু প্রচার করা হয়, উনি জুমার নামাজ পড়তে গেলে প্রচার করা হচ্ছে, সংসদে গেলে প্রচার করা হচ্ছে, কোন জায়গায় গিয়ে কয়টা অফিস করতেছেন প্রচার করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় উনি আবার সিনেমা দেখতে গেছেন, সেটাও প্রচার হয়ে গেল। অনেকে বলতেছেন যে প্রধানমন্ত্রী এই সময় কেন গেলেন, দেশের জ্বালানি সংকট, মানুষের মনের অবস্থা খারাপ, তাহলে উনি কি আনন্দে আছেন এই ভেবে কি সিনেমা দেখতে গেছেন? আসলে ভাই, তার মনের কি উদ্দেশ্য আপনি আমি কেউ জানি না, আপনি আমি কেউ জানি, আল্লাহ পাক ভালো জানেন। তবে মনে রাখবেন, বাংলাদেশের চলমান যে পরিবেশ পরিস্থিতি, আগামীতে আমাদের ভাগ্যে কি আছে আমরা কেউ জানি না। মালিকের কাছে দয়া করুন, দোয়া ভিক্ষা চান, আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চান যে আল্লাহ, দেশের চলমান যে সংকট আমরা দেখতে পাচ্ছি, যে ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে, সারের দাম বেশি আর পেঁয়াজ বিক্রি করতেছে 1